হরে কৃষ্ণা। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন ভক্তি লিঙ্ক চ্যানেল। আজকে আমরা শ্রবণ করব একচক্র ধামের আবির্ভাব এবং তার মাহাত্ম্য কথা। তো সকলে মনোযোগ সহকারে শ্রবণ করুন এবং চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। একচক্র ধাম পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত একটি পবিত্র স্থান। এটি গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তীর্থক্ষেত্র, কারণ এটি শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। একচক্র ধামের আবির্ভাব এবং একচক্র ধামের আবির্ভাব। একচক্র ধামের নামকরণ নিয়ে দুটি প্রচলিত মত রয়েছে। এক, চক্রের পতিত স্থান। এক কিংবদন্তি অনুসারে মহাভারতের সময়ে শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র এই স্থানে পতিত হয়েছিল। এক মানে এক এবং চক্র মানে চাকা, এই দুটি শব্দ একত্রিত হয়ে একচক্র নামটির সৃষ্টি হয়েছে বলে মনে করা হয়। 2, ব্যাসদেবের আশীর্বাদ। অন্য একটি মত অনুসারে এই স্থানে ব্যাসদেব তপস্যা করেছিলেন এবং তার তপস্যার ফলস্বরূপ এই স্থানের নামকরণ হয় একচক্র। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে একচক্র ধাম পরিচিতি লাভ করে মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের অন্তরঙ্গ পার্ষদ ও অবধূত শিরোমণি শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান হিসাবে। আনুমানিক 1474 খ্রিস্টাব্দে, মতান্তরে 1474 বা 1476 সাল, মাঘ মাসের শুক্লা ত্রয়োদশী তিথিতে একচক্র গ্রামের ব্রাহ্মণ পরিবারে নিত্যানন্দ প্রভু আবির্ভূত হন। তার পিতার নাম ছিল হারাই পণ্ডিত বা হাড়ো ওঝা এবং মাতার নাম ছিল পদ্মাবতী দেবী। বাল্যকাল থেকেই নিত্যানন্দ প্রভু অসাধারণ গুণাবলী এবং দিব্যলীলা প্রদর্শন করতেন। তিনি বাল্যকালে কৃষ্ণলীলা, রামলীলা ইত্যাদি অভিনয় করতেন এবং তার সঙ্গী বালকদের নিয়ে বিভিন্ন লীলা করতেন। 12 বছর বয়সে এক সন্ন্যাসী নিত্যানন্দ প্রভুর পিতার কাছে তার পুত্রকে নিজের সঙ্গে নিয়ে যাওয়ার অনুমতি চাইলে হারাই পণ্ডিত অনিচ্ছা সত্ত্বেও অনুমতি দেন। নিত্যানন্দ প্রভু সন্ন্যাসীর সাথে তীর্থযাত্রায় বের হন এবং দীর্ঘ সময় ধরে ভারতের বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করেন। এরপর তিনি নবদ্বীপে শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হন এবং মহাপ্রভুর প্রধান পার্ষদ রূপে বৈষ্ণব ধর্ম প্রচারে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একচক্র ধামের মাহাত্ম্য। একচক্র ধামের মাহাত্ম্য অপরিসীম, বিশেষ করে গৌড়ীয় বৈষ্ণব ভক্তদের কাছে। 1, শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। একচক্র ধাম হল পরম পূজনীয় শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। নিত্যানন্দ প্রভু হলেন শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা, বলরামের অবতার এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রধান সহায়ক। তিনি প্রেম ধর্ম প্রচারে এক অনন্য ভূমিকা পালন করেছিলেন। তার জন্মস্থান হওয়ায় এই স্থানটি সারা বিশ্বের বৈষ্ণবদের কাছে এক পবিত্র তীর্থ। 2, প্রেম ও করুণার ধারা। নিত্যানন্দ প্রভু জাতি ধর্ম নির্বিশেষে সকলের প্রতি প্রেম ও করুণা বর্ষণ করেছিলেন। তিনি পতিত ও দুষ্কৃতকারীদেরকেও হরিনামের মাধ্যমে উদ্ধার করেছিলেন। তার আবির্ভাব স্থলের দর্শন এবং স্মরণে ভক্তরা অসীম প্রেম ও করুণার অনুভব লাভ করেন। 3, ঐতিহাসিক ও পৌরাণিক গুরুত্ব। মহাভারতের বকাসুর বধের ঘটনাও এই একচক্রের সঙ্গে জড়িত বলে অনেকে বিশ্বাস করেন। ভীম এই স্থানেই বকাসুরকে বধ করেছিলেন। এই কিংবদন্তি স্থানটিকে আরও ঐতিহাসিক তাৎপর্য প্রদান করে। 4, তীর্থযাত্রা ও পারমার্থিক পরিবেশ। একচক্র ধাম একটি শান্ত ও মনোরম গ্রাম, যা পারমার্থিক সাধনার জন্য উপযুক্ত। এখানে বাঁকা রায়ের মন্দির, জগন্নাথ মন্দির, নিতাই বাড়ি এবং ইস্কন মন্দির রয়েছে, যা ভক্তদের জন্য এক মিলনক্ষেত্র তৈরি করে। প্রতি বছর হাজার হাজার ভক্ত নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথিতে এই ধামে আসেন এবং বিশেষ কীর্তন ও উৎসবে অংশগ্রহণ করেন। এই স্থান পরিদর্শনের মাধ্যমে ভক্তরা আধ্যাত্মিক শান্তি লাভ করেন এবং ভক্তি জীবনে উন্নতি লাভ করেন। 5, গুরুত্বপূর্ণ পীঠস্থান। গৌড়ীয় বৈষ্ণব মতে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রী নিত্যানন্দ প্রভুর লীলাভূমিগুলি অত্যন্ত পবিত্র এবং বিশেষ শক্তি ধারণ করে। একচক্র ধাম এই লীলাস্থানগুলির মধ্যে অন্যতম। এই স্থানে আগমনের ফলে ভক্তরা সরাসরি নিত্যানন্দ প্রভুর করুণা লাভ করেন বলে বিশ্বাস করা হয়। 6, নবদ্বীপ পরিক্রমার অংশ। অনেক সময় নবদ্বীপ মণ্ডল পরিক্রমার অংশ হিসেবেও একচক্র ধাম পরিদর্শন করা হয়, যা ভক্তদের জন্য এক পূর্ণাঙ্গ আধ্যাত্মিক অভিজ্ঞতা নিয়ে আসে। সংক্ষেপে,
একচক্র ধাম কেবল একটি গ্রাম নয়, এটি প্রেম, করুণা এবং ভক্তির এক অবিস্মরণীয় কেন্দ্র। শ্রী নিত্যানন্দ প্রভুর আবির্ভাব এবং তার উদার লীলা এই স্থানটিকে চিরতরে পবিত্র করে রেখেছে। এখানে আগত ভক্তরা আধ্যাত্মিক অনুপ্রেরণা লাভ করেন এবং তাঁদের জীবনকে ধন্য মনে করেন।